ফিজিক্স শর্টকাট ক্লাসের আজকে হচ্ছে 4 নাম্বার পর্ব। গত 3টা পর্বতে আমরা টোটাল 1 থেকে 11টা টাইপ পর্যন্ত আলোচনা করছি। আজকে আরও 4টা টাইপস নিয়ে আলোচনা করব। আজকের এই 4টা টাইপস অর্থাৎ যে 4টা এক্সাম্পল নিয়ে শর্টকাট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে এই 2টা চ্যাপ্টার থেকে পদার্থের গাঠনিক ধর্ম এবং হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, এই 2টা চ্যাপ্টার অ্যাডমিশনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা একটু শেষ পর্যন্ত থাকো। এই 4টা টাইপস তোমরা যদি জেনে রাখো তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তো চলো কথা না বলে শুরু করি। দেখো যে প্রথম যে টাইপটা দেখতে পাচ্ছ, যে এখানে টাইপ নাম্বার 12তে বলা আছে যে 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে। ঠিক আছে, যেখানে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10 স্কোয়ার 9 সেন্টিমিটার পার স্কোয়ার। সো এখন দেখো এইখানে তোমার হচ্ছে এই যে প্রস্থচ্ছেদ, এটা কিন্তু দেওয়া আছে কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাকে জানতে হবে এফ হচ্ছে কত, তাই না? তো নর্মালি হচ্ছে আমরা যে এই ম্যাথটা হচ্ছে যেভাবে করি সেটা হচ্ছে তোমার এই যে এই সূত্রটা ইউজ করি, y = FL / AL, যেখানে L হচ্ছে আদি দৈর্ঘ্য আর L হচ্ছে তোমার দৈর্ঘ্যের যে পরিবর্তনটা। তো তুমি যদি এখানে F এর মানটা যদি বসাও তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয়, F = তোমার হচ্ছে YAL / L। তো এখানে যদি তুমি বসাও y এর মানটা যদি বসাও তুমি 2 × এই যে দেখো দেওয়া আছে 2 × 10 স্কোয়ার ইন্টু তারপর হচ্ছে তোমার এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তারপর ওইটা তো দৈর্ঘ্য 1, নিচে 1। তো তুমি যদি হিসাব করো তাহলে 2 × 10 স্কোয়ার এইটা অ্যান্সার হয়। কিন্তু আমরা হচ্ছে এইভাবে ম্যাথটা যদি না করে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে একটু এই পাশে দেখো জায়গা নাই, এই ম্যাথটা আমরা হচ্ছে চাইলে এভাবে করতে পারি ডিরেক্ট, F = n - 1 × y a, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক ইন্টু প্রস্থচ্ছেদের তোমার হচ্ছে ক্ষেত্রফল। যেখানে n এর মান কি, n এর মান হচ্ছে এই যে বলছে না কত গুণ হবে, সেই কত গুণ হবে, 2 গুণ বা 3 গুণ 4 গুণ যাই বলুক সেটাই হবে হচ্ছে তোমার n এর মান। তাহলে n বলছে 2 গুণ, তাহলে 2 - 1 ইন্টু y এর মান কত, এই যে ইয়ং এর গুণাঙ্ক কত দেওয়া আছে 2 × 10 স্কোয়ার, 2 × 10 স্কোয়ার। এই যেখানে a এর মানটা কত দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার, এই যে 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বসাও ওই একই 2 × 10 স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার এই এত বল প্রয়োগ করলে এই ক্ষেত্রফলটা হচ্ছে দ্বিগুণ হবে, দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিগুণ হবে। এত ক্ষেত্রফল এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে এই বলটা যদি প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে দৈর্ঘ্যটা হবে দ্বিগুণ। তাহলে তুমি চাইলে এইভাবে হচ্ছে না করে তুমি এইভাবে করতে পারো, তাইলে তোমার হচ্ছে হিসাব করতে অনেক সুবিধা হবে এবং তোমার সময়টাও কম লাগবে। তো পরবর্তী যে টাইপসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এখানে ওই যে ফোটার যে ম্যাথগুলো আমরা এইগুলো বোর্ডে থাকতে অনেক করছি, তোমরা অনেক করছো বোর্ড পরীক্ষায় এই ম্যাথগুলো নিশ্চয়ই করছো। যে এখানে দেখো কি বলছে যে প্রতিটি 10⁻⁴ মিটার ব্যাস বিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করলো। তো বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত, মানে 1000টা ক্ষুদ্র ফোঁটা মিলে একটা বৃহৎ ফোঁটা হচ্ছে তৈরি করছে। এখন তারা বলছে যে বৃহৎ ফোঁটারটার ব্যাসার্ধ কত। তাইলে দেখো ছোট ফোঁটার ব্যাসার্ধ কত ব্যাস দেওয়া আছে, তো এখান থেকে আমি ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। তাহলে হচ্ছে এই ম্যাথটা ট্র্যাডিশনালি তোমরা হচ্ছে যেভাবে করো সেটা একটু এখানে যদি দেখায় তাহলে একটু দেখো, খেয়াল করো যে প্রথম যেই তোমার হচ্ছে ব্যাসার্ধটা ছোট তোমার যে ফোঁটার যে ব্যাসার্ধ, ছোট ফোঁটার যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে r = 0.5 × 10⁻⁴ মিটার। এইটা হচ্ছে তোমার ছোট ফোঁটার ব্যাসার্ধ। আর যদি বড় ফোঁটার ব্যাসার্ধ, যদি আমরা তো জানি না বড় ফোঁটার ব্যাসার্ধ তো তারা নির্ণয় করতে বলছে, ধরে নিই বড় ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে বড় আর, ঠিক আছে, বা বড় তোমার ক্যাপিটাল আর। সো দেখো তখন আমরা এভাবে নির্ণয় করতে পারি যে ছোট ফোঁটার যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে 4/3 πr², তাই না, πr³, হ্যাঁ সরি πr²। আর তোমার হচ্ছে আয়তন দিয়ে করবে এখানে 4/3 πr³, ঠিক আছে। আর বড় ফোঁটার যেই তোমার হচ্ছে আয়তনটা সেটা এরকম হবে যে 4/3 πr³। এখন তুমি হচ্ছে এইটা এভাবে নির্ণয় করতে পারো শর্তানুসারে হচ্ছে আমরা যেভাবে করি, যে এখানে তোমার টোটাল কতগুলা ক্ষুদ্র ফোঁটা দেওয়া আছে বলো তো, 1000টা দেওয়া আছে, অর্থাৎ n এর মান হবে কত, 1000, তাই না। তাইলে শর্ত অনুসারে আমরা প্রশ্ন মতে তারপর হচ্ছে এইভাবে করি যে 4/3 πr³ = n × 4/3 πr³। তো এখন দেখো এখানে যে বিষয়টা, এখানে n কেন গুণ করছি, কারণ এখানে যে 1000টা ক্ষুদ্র ফোঁটা মিলেই তো তোমার হচ্ছে একটা বৃহৎ ফোঁটা হচ্ছে তৈরি করে। তো এখানে দেখো বড় ফোঁটার হচ্ছে মানে বৃহৎ ফোঁটার ব্যাসার্ধটা এখানে আর দেওয়া আছে। সো তুমি এইভাবে কাটাকাটি করে আরটা নির্ণয় করতে পারবে, যেটা তোমার অনেক সময় নষ্ট হবে। তো তুমি হচ্ছে এইভাবে না করে যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে একদম ইজি, সেটা হচ্ছে এখানে বলছে কি বৃহৎ ফোঁটাটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। সো r = তুমি যে কাজটা করবা ঘনমূল দিবা, হ্যাঁ, n × r। এইখানে n এর মান কত, এই যে 1000, ঠিক আছে।
তাহলে যদি তুমি 1000কে যদি ঘনমূল করো তাহলে ইন্টু আর, আর এর মানটা এখানে ছোট হাতের আর, তার মানে এটা হচ্ছে তোমার ওই যে ছোট ফোঁটার যে ব্যাসার্ধটা, অর্থাৎ 0.5 ইন্টু 10⁻⁴, ঠিক আছে। সো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাইলে আসবে হচ্ছে তোমার 5 ইন্টু 10⁻⁴ মিটার। সো এইটাই হচ্ছে তোমার বৃহৎ ফোঁটার ব্যাসার্ধটা। অর্থাৎ তুমি যদি এরকম কখনো ম্যাথ আসে তাহলে তুমি ইজিলি যে কাজটা করবা, এই ক্ষুদ্র ফোঁটার যতগুলো তোমার হচ্ছে ক্ষুদ্র ফোঁটা থাকবে সেটাকে তুমি ঘনমূল করে দিবা। ঘনমূল করার পরে ওইটার সাথে ছোট যেই ফোঁটাটা আছে সেই ছোট ফোঁটার বা ক্ষুদ্র ফোঁটার যে ব্যাসার্ধটা আছে সেটা গুণ করে দিবা, তাহলেই তুমি হচ্ছে বড় ফোঁটার বা বৃহৎ ফোঁটার ব্যাসার্ধটা পেয়ে যাবা। তো টাইপ নাম্বার 14তে দেখো কি বলছে, যে একটি সেকেন্ড দোলকের চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত দেওয়া আছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, ঠিক আছে। ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নর্মালি ট্র্যাডিশনালি হচ্ছে আমরা যে এই ম্যাথটা হচ্ছে এইভাবে করি, যে আমরা তো জানি যে দোলনকাল ইজ ইকুয়াল টু কি বলতো, টি ইজ ইকুয়াল টু 2π√L/g, তাই না? এই সূত্রটা হচ্ছে আমরা জানি। সো আমরা ম্যাথটা হচ্ছে এইভাবে করি যে টি এম অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে যে দোলনকাল টি এম ডিভাইডেড বাই টি ই অর্থাৎ ভূপৃষ্ঠে যে দোলনকাল ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে GE ডিভাইডেড √GE ডিভাইডেড বাই GM। এখন এইটা কিভাবে আসলো, যখন তুমি এই যে এখানে এই মানটা যখন বসাবা কাটাছিটা করলে দেখবা যে এইটা থাকতেছে। তারপর আরও যদি একটু ফার্দার ক্যালকুলেশন করো তাইলে TM টি ডিভাইডেড বাই TE ইজ ইকুয়াল টু এরকম হয় ME MM আবার ইন্টু √ওভার দিলে RM ডিভাইডেড বাই RE হোল স্কয়ার। সো এখন এইটা কিভাবে আসলো, এই যে আমরা তো জানি একটা সূত্র আসে না, সেটা হচ্ছে আমরা জানি যে G ইজ ইকুয়াল টু GM ডিভাইডেড বাই R স্কয়ার। যখন তুমি প্রত্যেকটাতে এই মানটা বসাবা বা এই সূত্রটা যখন তুমি রিপ্লেস করবা তখন দেখবা যে এইটা তুমি হচ্ছে পাচ্ছ। তো দেখো তুমি যদি এইভাবে করো তাহলে তোমার জন্য সময় বেশি লাগতেছে, পাশাপাশি তোমার হচ্ছে দেখা গেছে তোমার হাতে তো ক্যালকুলেটর নাই, সো তোমার ক্যালকুলেট করতে একটু প্রবলেম হচ্ছে। সো তুমি পরবর্তীতে যদি আরও ক্যালকুলেশন করো দেখা যায় যে হচ্ছে এই যে এরকম থাকবে তোমার হচ্ছে √ME ডিভাইডেড বাই MM ইন্টু RM ডিভাইডেড বাই RE, তারপর আরও অনেক হচ্ছে RE গুণটুন করলে তারপর হচ্ছে আরও অনেক দেরি হবে। আমরা হচ্ছে এইভাবে করব না, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তারা এখানে কি জানতে চাচ্ছে, তারা বলছে যে চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত, অর্থাৎ TMটা জানতে চাচ্ছে, তাই না? TMটা জানতে চাচ্ছে। তো ইজ ইকুয়াল টু তুমি যে কাজটা করবা, এইখানে বলছে যে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ, 81 গুণ। এইটাকে তুমি কি করবা, বর্গ করে দিবা, ঠিক আছে। এই যে বর্গমূল করে দিবা, পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ, 81 গুণ, এই 81টাকে বর্গমূল করে দিবা ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, এইটাকে ভাগ দিয়ে দিবা 4 ইন্টু তোমার হচ্ছে ভূপৃষ্ঠে যে দোলনকাল TE, টি এর মান কত 2। তো তুমি যখন ক্যালকুলেশন করবে তাহলে এরকম আসে √81 ডিভাইডেড বাই 4 ইন্টু 2। যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার আসবে 4.5। তো একদম ইজি। অর্থাৎ প্রথমে কি করবা, এই যে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ, 81 গুণ, অর্থাৎ তুমি হচ্ছে ভরের গুণটা এই কত বলছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, অর্থাৎ এই 81 গুণ চাঁদের ভর মানে পৃথিবীর ভরটা হচ্ছে তুমি কি করবা, মানে যত গুণ দেওয়া থাকবে সেটাকে তুমি বর্গমূল করে দিবা ডিভাইডেড বাই ব্যাসার্ধকে ভাগ করে দিবা ইন্টু তোমার হচ্ছে পৃথিবী পৃষ্ঠের যে দোলনকাল, তাইলে হচ্ছে ইজিলি তুমি এটা পারবা। সো তোমার হচ্ছে এত ক্যালকুলেশন করে এইভাবে করতে হবে না, ঠিক আছে। তো সর্বশেষ যে টাইপসটা সেটা একটু দেখি। এখানে কি বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। সো উহার দিনের দৈর্ঘ্যের পরিবর্তন কি রূপ হবে, দিনের দৈর্ঘ্যের পরিবর্তন কি রূপ হবে। তো দৈর্ঘ্যের পরিবর্তন বলছে, দিনের দৈর্ঘ্যের পরিবর্তন কি রূপ হবে, অর্থাৎ ∆T তারা হচ্ছে জানতে চাচ্ছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে নির্ণয় করবো। নর্মালি এই ম্যাথটা হচ্ছে যেভাবে তোমরা করো সেটা হচ্ছে যেভাবে করো যে T2 ইজ ইকুয়াল টু T ইন্টু R2 ডিভাইডেড বাই R1 হোল স্কোয়ার, ঠিক আছে। এইভাবে হচ্ছে ম্যাথটা করো, যেখানে T এর মান কত 24 ঘন্টা, তাই না, ইন্টু 24 ঘন্টায় তো একদিন। সো ইন্টু তোমার হচ্ছে এই যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, সো হাফ স্কোয়ার। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে তোমার এখানে কি আসতেছে, 6 আসবে, ঠিক আছে, এখানে 6 আসবে। সো তারপর কি করবা, ∆T ইজ ইকুয়াল টু T মাইনাস T2, সো 24 মাইনাস 6 18। সো এইভাবে না করে তুমি হচ্ছে যে কাজটা করবা একদম ইজি, সেটা হচ্ছে ডিরেক্ট চলে যাবা যে ∆T ইজ ইকুয়াল টু T মাইনাস, ঠিক আছে, T2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এইভাবে করবা তুমি, তাইলেই তোমার হচ্ছে হয়ে যাবে। সো এইখানে যে কাজটা, এখানে T2 T মাইনাস, সো এখানে T দিতে হবে না, T মাইনাস T ডিভাইডেড বাই 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে T এর মানটা কত 24, T এর মান কত 24 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, দেখো কি আসে 18 আওয়ার। অর্থাৎ তোমার হচ্ছে উহার দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হবে হচ্ছে 18 ঘন্টা। বুঝছো বিষয়টা? অর্থাৎ এখানে যে কাজটা করবে এইভাবে তুমি না করে, এইভাবে না করে এত ডিপলি না যে ডিরেক্ট, যাতে তোমার 10 সেকেন্ডও যাতে না লাগে,
একটা এমসিকিউ সলভ করতে, সেই জন্য তুমি এই ট্রিক্সগুলো হচ্ছে তুমি অ্যাপ্লাই করবা, যেখানে টি মাইনাস টি ডিভাইডেড বাই 2 স্কোয়ার, যেখানে টি হচ্ছে তোমার 24 ঘন্টা টি, আর এটা সূত্রের টু স্কোয়ার, ঠিক আছে। সো তোমার হচ্ছে 18 ঘন্টা বের হয়ে যাবে। সো এরকম টাইপের যদি ম্যাথ আসে ডিরেক্ট হচ্ছে এইভাবে ইউজ করবা। তো দেখো আজকের এমসিকিউগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সলভগুলো আশা করি তোমাদের অনেক বেশি ইজি হবে। সো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তোমাদের বইয়ের যে অনুশীলনীগুলো আছে না, অনুশীলনের পিছনের যে ম্যাথগুলো আছে সেগুলো বের করবে, এরকম উদাহরণ তুমি বের করে এরকম ট্রিক্স দিয়ে তুমি হচ্ছে সলভ করা, দেখবে যে তোমার কাছে অনেক বেশি ইজি লাগতেছে। পরবর্তীতে তুমি এমনিতেই বুঝে যাবা যে তোমার কোন ম্যাথটা কীভাবে করতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই ফিজিক্স শর্টকাট পর্বের শর্টকাট ট্রিক্স ক্লাসগুলোর প্রায় শেষের দিকে, আর কয়েকটা হচ্ছে ট্রিক্স আছে নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে দেখাই দেবো ইনশাল্লাহ। তো ততক্ষণ যাবত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।